মাথা গরম, তখন হুজুররা আবার কি কয়, হে কথা কোন লেখা। আমার দুঃখ লাগে, আমি আমার জীবনে 201টা বিয়ে পড়াছি। 35 বছর আগে আমি একটা বিয়ে পড়াছি। আমি বিয়ের 12 বছর আগে ইমামতি করি। 35 বছর, আজ থেকে 35 বছর আগে আমি বিয়ে পড়াছি একটা। ওই মানুষ বিয়ে করেছে, আমি বিয়ে পড়াছি, ওরই আবার সোল হসে। উনি আবার এই 13 সালে আমার নামে মামলা দিছে। বিয়ে পড়ানোর সোললে আমি ওই দিন থেকে তওবা করছি, ভাই আর জীবনে বিয়ে পড়াবো না। হ্যাঁ কথা কন, বিয়ে পড়ে কি লাভ? যার বাপের বিয়ে পড়াচ্ছে উনি আবার আমার নামে মামলা দিছে, আর বিয়ে পড়ার আমি বাদ দিয়েছি। ওরে বাপ রে বাপ, দেখি তুই বউ কাঙ্কা করে ভাই, তুই আমাকে দিয়ে বিয়ে করে নেবু, আবার মামলা দেখো কোর্ট তুলে দেবো, ওই দিন শেষ। হ্যাঁ কতক্ষণ একবারে শেষ হবে বাংলাদেশে, এইবার একটা বিপ্লব হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই আলু ধান কাটা না হতেই আলু লাগানোর ইয়ে চলে গেল, স্রোত শুরু হলো। তখন এই কোল্ড স্টোর যারা মালিক আছে, এরা 13 টাকা কেজি আলু কিনে থাকে। বেসন বেচার সুরে এরা হুট করে করছে আলু আর নাই। আবার 20,000 টাকা রাত্রি রক দিলে বিশেষ করে 12টার সময় ভটভট করার দুয়ারে দিলে নামে দিচ্ছি। হ্যাঁ কতক্ষণ তাও কেজি কি 100, কি নিচে 13। হ্যাঁ হুজুরের কথা কন না, আপনার কথা না করলে এটা মঞ্জুর হবে না কোনো। ডক্টর ইউনুসের কাছে তো আমি এই মাদ্রাসা মঞ্জুরির জন্য কি কথা কন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই মাদ্রাসা মঞ্জুর হবে ইনশাল্লাহ। চোরের যদি হাত কাটা হয়, বিএনপি জামাত আওয়ামী লীগ হিন্দু মুসলিম কারু কি বিপদ হবে? চোরের হাত কাটলে দেশ চুরি বন্ধ হয়ে গেল, সবাই দুয়ার খুলে দিয়ে শুয়ে থাকবি, কথা কোন জেনা বন্ধ হবে সঙ্গে সারে আইন দেয়া। একটা মিয়া স্কুল কলেজ রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটবি, ওর গাও টাচ করার মরদ নাই। অথচ বাংলাদেশে জেনা বন্ধের আইন নাই। 72 বছরের বুড়ি যদি এই সড়ক দিয়ে দেয় রাত্রে, ও কুড়িয়া খাবি, কত কোনে কারা। তাহলে এই আইনগুলো দরকার আছে না নাই? আচ্ছা ডাক্তার রুগী যখন আপনার বাড়িতে হয়, তখন ডাক্তার ছাড়া কামারের কাছে কেউ লিয়ে যায়? কথাটা উত্তর বুঝে দিবেন। আমার বাপের হয়তো অসুখ, আমি বাপক কি কামারে বাড়ি লিয়ে যাবো না ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ তাহলে রুগীর চিকিৎসা করবি ডাক্তার, একটা পাগলও কামারে বাড়ি দিয়ে যাবে না। কারণ কি? কামারক দিয়ে কিচ্ছু। তাহলে আমাকে বাংলাদেশ অবস্থা কি? নামাজ কায়েম করবি, আল্লাহ নিজে বলছেন যে কে নামাজ কায়েম করবি, তার কাছে না যায় উই যাচ্ছে আর একখান দি, জীবনে নামাজ কায়েম হবে না। বাইজিদ বোস্তাম, জনাব মোহাম্মদ তোজাম্মেল হক, জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, জনাব মোহাম্মদ আরিফ হোসেন আলিফ, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান প্রামাণিক, জনাব মোহাম্মদ আলহাজ আলী আজহার আলী, জনাব আলহাজ মোহাম্মদ ধলুমিয়া, জনাব আলহাজ মোহাম্মদ মুনি তাজ রহমান লেটন, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। এই কয় ভাইকে আল্লাহ ইসলাম দিন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি অনেকগুলি, আল্লাহ সকল ভাইকে দিনের জন্য কবুল করুক। এই মঞ্চে বসা আছেন আমার সদ্য এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। সকল বিএনপির নেতা, এই ইউনিয়নের সম্মানিত সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন আমির, ওয়ার্ড আমির, সমাজের নেতৃবৃন্দ, আমি একটা দিক দিয়ে ধন্যবাদ দিচ্ছি কর্তৃপক্ষকে। সব দলের নেতার নাম দিয়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকের এই মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা,
কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিবর্গ, সম্মানিত পরিচালক সহ প্রচার মিডিয়ার মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই সহ সরকারের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সকলের প্রতি আমার আর একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জানা কথা আপনাদেরকে শোনাবো। সেটা হলো এই গত যে আগামীকাল কি বার হবে? বৃহস্পতিবার। গত যে জুমার দিন গেছে, কারা কারা জুমার নামাজ পড়তে গেছেন হাত তোলেন তো। যাই জাননি তাই দেন হাত তোলেন না। এই ওই বুড়া যায়নি, আলু বান্ধবের দিয়ে যাওনি, মরদে আছে, উই আগে জান্নাত যাবি রে। লিল্লাহে তাকবীর। তাহলে মসজিদে আপনারা গেছেন তাই না? ইমাম সাহেব খুতবা পড়েননি? খুতবা পড়েছেন তো, অনেক দিন হলো খুতবা শুনছেন। এই খুতবার ভেতরে সানি খুতবা আছে, মানে দ্বিতীয় খুতবা। এই দ্বিতীয় খুতবার একবারে লাস্টে 3টা বক্তব্য আছে। 2টা বক্তব্য রসুলের, একটা বক্তব্য আল্লাহ। বক্তব্য কয়টা? 3টে। 1 নম্বর বক্তব্য হলো রসুল মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুতবাতুল আহকামের সানি খুতবার লাস্টের দিকে ওই বক্তব্যটা রসুলের ভাষাটা অ্যাড করেছেন। রসুল কি বলেছেন? আজ থেকে 1500 বছর আগে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আছে না নাই? এই কথাটাকে ইমামরা সব শুক্রবার পড়ে না? এই কথাটা মুক্তাদির মুখস্থ হয়ে গেছে। খয়রুল কুরুনি কারনি, রসুল নিজে বলছেন। উনি 10 বছর ইমামতি করছেন মসজিদে নববীতে, আর ওই 10 বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। উনি বলছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগই হলো সোনার যুগ। আল্লাহু আকবার। রসুলের যুগ কি যুগ? সেরা যুগ, সোনার যুগ। আচ্ছা, এই কথাটা আমাকে ইমাম বলে প্রতি শুক্রবারে। তাহলে একটা মুক্তাদি কি প্রতিবাদ করছেন যে হুজুর আপনি যে চাপা দেখলে পড়লেন, রসুলের যুগ ছিল সোনার যুগ, আপনার যুগ তো সোনার যুগ নয়, এটা লোহার যুগ। লোহা দিয়ে বন্দুকের গুলি বানায় আর গুলি করে। রসুলের যুগে সুদ ছিল না, চুরি ছিল না, জেনা ছিল না, লটারি ছিল না, গাঁজা মদ জুয়া এগুলি সব নিষিদ্ধ ছিল। ওখানে বেনামাজি ছিল না, চুরি ছিনতাই কোনো অকারণ ছিল না। এটা হলো রসুলের যুগ, সোনার যুগ। তে আপনি যে ওই রসুলের কথায় পড়ছেন, তা আপনার যুগ কি সোনার যুগ? কেউ কি প্রতিবাদ দিছে? কেন দিলেন না? ওই ইমামক আগে ঠিক করা লাগবে। ইমামক বলা লাগবে, যদি আপনার যুগ আর রসুলের যুগ এক না হয়, তাহলে খয়রুল কুরুনি কেন পড়ছেন? আপনার যুগের যে অবস্থা, ওই যুগের অবস্থা আরবি দিয়ে বলা লাগবে। হ্যাঁ, কথা কোন না? আর না হয় রসুলের যে সোনার যুগ ছিল, কি দিয়ে তৈরি হয়েছিল, সেই বক্তব্য ব্যাখ্যা করতে হবে। কি ভাই, রসুল সোনার যুগ কি দিয়ে বানাছিলেন? এই যেরকম কি দিয়ে? কোরআন দিয়ে। সেখানে কোনো 1% ডিগ্রি ছিল না কোন সাহাবীর। সবাই বলছিলেন আনা উম্মি। নবীও ঘিরে গুয়াত বলেছিলেন, যখন জিবরাইল বললেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তখন রসুল বলেছিলেন আনা উম্মি, আমি আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। এই কথা নবী বলেছেন। নবীর পরে যত সাহাবী ছিলেন 16 লক্ষ বিদায় হজের ভাষণে, ওই সময় একটা সাহাবীর 5 পাসের জিএসসি জেডিসি ইন্টার বিএ এম এর কোনো সার্টিফিকেট, সব নিরেট অক্ষর জ্ঞানহীন মানুষ। সেই সমাজও সোনার সমাজ বানালো কি দেয়া? কিভাবে?
তাহলে এই কথা ইমামক বলা লাগবে আপনার। আপনি এই কথা বললেন ভালো, তাহলে খয়রুল কুরুনি কি দিয়ে হলো আমাকে বলে দেন। এই চাপ যদি মোতাল্লি মুক্তাদির ইমাম করুক দিত, তাহলে ওই বয়তুল মোকাররমের ইমাম পড়লে যেত না। ওই তেলবাজি করেছে, যার কারণে ইমাম পোলা মানে কি বাংলাদেশের জন্য বিরাট একটা দুর্নাম। কি ভাই, হ্যাঁ ওই কি তেলবাজি করেছে, আসল কথা কয়নি। ওই ঢাকাতে মন্ত্রী, এমপি, বড় বড় আমলা, ডিএমপি কমিশনার, বড় বড় যারা নেতা ছিল তাদের পাশে নামাজ পড়ে, অথচ আসল কথা ওই মসজিদে হয় নাই। ভাইরা আমার, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ, এই কথা রসুল খুতবায় বললেন। কিয়ামত পর্যন্ত এই কথা রেকর্ড হয়ে আছে। এর কারণ হলো যত মূর্খ মানুষ ছিল রসুলের বক্তব্য শোনার পর, ওই মূর্খ মানুষগুলি, অক্ষর জ্ঞানবিহীন মানুষগুলি কোরআনের আন্ডারে ছিলেন। কোরআন যা বলেছে তারা তাই মানেছে। কিন্তু এখন দাখিল পাস, আলিম পাস, কামিল পাস, এরপরে পিএইচডি, ডক্টরেট, এমএ পাস, বিএ পাস, অনার্স, এমএ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক, শাইখুল হাদিস, পীর মাশায়েখ, কত আল্লামা, এত শিক্ষিত লোক বাংলাদেশে আছে। এই শিক্ষিত লোকগুলা যত আছে, অথচ মূর্খ মানুষের সমাজ, কোরআন দেয়া সোনার সমাজ হলো। আজকে শিক্ষিত মানুষ বাড়ি বাড়ি থাকার পরেও সমাজে সোনার যুগ কায়েম হলো না। এর কারণ একটাই হলো, তখন ছিল কোরআনের আন্ডারে মূর্খরা, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। আওয়াজ ধীরে হলো গা। এখন বাংলাদেশে আছে শিক্ষিত লোকের আন্ডারে কোরআন। ওই শিক্ষিত লোক যারা ক্ষমতায় থাকে, অফিস আদালতে বড় বড় মাতালারা, এরা যেভাবে কোরআন বাংলাদেশে থাকা দরকার, থাকলে ওর কেন কোনো ক্ষতি হবে না, সেইভাবে কোরআন রাখছে। ফেরাউন আইন তৈরি করেছিল, যে আইন ফেরাউন তৈরি করেছিল, ওই আইনে ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হচ্ছে কার? মুসার দলের লোকের। নমরুদ তামাম পৃথিবীর বাদশা, নমরুদ আইন তৈরি করেছে, ক্ষতি তার দলের লোকের হয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল ক্ষমতায় ছিল, যে আইন তৈরি করেছে, এই আইনে আবু জেহেলের দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে কার দলের? রাসূলের দলের লোকের ক্ষতি হচ্ছে। হযরত বেলাল, ইয়াসির, আম্মাম, সুমায়া এরকম মারপিট দিয়া শহীদ করে দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু আবু জেহেলের দলের কেউ ক্ষতি হচ্ছে। এখন এসে সারা পৃথিবীতে দেশ চলতেছে কোরআন ছাড়া অন্য আইন দিয়ে। ব্রিটিশ 190 বছর ভারতবর্ষ শাসন করছে। ব্রিটিশের লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন তৈরি করছে, ওই আইন দিয়া মুসলমানের উপকার হয়নি, কাফেরের উপকার হচ্ছে। পাকিস্তান স্বাধীন করার ইস্যু ছিল, পাকিস্তান এটা পবিত্র জায়গা বানাবো, এখানে কোরআনের পার্লামেন্ট কায়েম করব। এই ইস্যুতে পাকিস্তান আন্দোলন করে দেশ যখন পাকিস্তান স্বাধীন হবে 47-এ, তখন তারা আর কোরআনের আইন কায়েম করেনি। কথা কোন না? 54 বছর হচ্ছে দেশ, কত বছর হচ্ছে স্বাধীন হয়? 54 বছর। 17টা প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশের, যাই ক্ষমতাত গেছে 17 বার আইন সংশোধন হচ্ছে। কতবার? 17 বার আইন সংশোধন হচ্ছে। যাই ক্ষমতাত যায় ওরই সুবিধা মতো আইন তৈরি করে, ওর দলের ক্ষতি হয় না, অন্য দলের ক্ষতি হয়। হ্যাঁ, কথা কর লাগা। কারণ কি? ওরকে দলীয় চিন্তা আছে। আর আল্লাহ আইন বানাচ্ছে, আল্লাহর কোনো পরিবার নাই, কেউ নাই, ভাই ভাস্তা নাই, কেউ কুটুম্ব সাক্ষাৎ নাই, বিয়েই নাই, কেউ নেই। আমি আইন বানাবো সবার সমান। ওই জন্যই সূর্য যখন রোদ বাড়ায়, হিন্দু কাফের মুশরিকের বাড়িতে রোদ, পীরের বাড়িতে রোদ। এখন সূর্য নাই, সবার বাড়িতে কুয়াশা। তাহলে আপনি আল্লাহর আইন বোঝেন না? আল্লাহ যে পরিবেশ দেয়, পুরা জাতির উপর ওই পরিবেশ খাটিয়ে যায়। তাহলে এখন এই কোরআনের ভেতর যে আইন আছে, কোনো পক্ষপাতিত্ব হবে। চোরের যদি হাত কাটা হয়, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, হিন্দু, মুসলিম, কারু কি বিপদ হবে?
চোরের হাত কাটলে দেখো চুরি বন্ধ হয়ে গেল, সবাই দুয়ার খুলে দিয়ে শুয়ে থাকবি। কথা কোনা গা জেনা বন্ধ হবে সঙ্গে সারে আইন দেয়া। একটা মিয়া স্কুল কলেজ রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটবি, ওর গাও টাচ করার মরদ নাই। অথচ বাংলাদেশে জেনা বন্ধের আইন নাই। 72 বছরের বুড়ি যদি এই সড়ক দিয়ে দেয় রাত্রে, ও কুড়িয়া খাবি। কথা কোনা কারা? তাহলে এই আইনগুলো দরকার আছে না নাই? এই আইন রসুল কায়েম করছে। হুজুররা আজ কি নতুন আইনের কথা শুনিচ্ছেন? 60 বছরের বক্তৃতা শুনে এখনো আল্লাহর আইনের পক্ষে আওয়াজ না তুললে আখিরাতে ফাঁসির কাজটা আমাদেরকে তুলতে হবে। আল্লাহর আইন এসে চালু হওয়া দরকার। কে ক্ষমতার যাবি যাক, তুমি আল্লাহর আইন চালু করো। কি ভাই, আমি ক্ষমতার যাব না, যাই যাবি তাই চালু করো। তুমি আল্লাহর আইন যদি মানো না মানো, রসুল 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছেন, আবু বকর 4.5 বছর, উমার ফারুক 10 বছর, হজরত ওসমান 5.5 বছর, এরপরে হজরত আলী 2.5 বছর চাইলে এই 30 বছরে খেলাফত ছিল পৃথিবীতে। তারপরে থেকে কোরআন বাদ দিতে দিতে এখন বাদ দিয়েছে। কোরআনের কোনো আইন নাই। তাহলে কোরআনের যদি আইন না থাকে, তুমি তাহলে সব আইনই বদলাও। কতক্ষণ লাগা আমি কোরআনের আইন মানবো না, তাহলে তোমার যে খাতনা করা নবীর সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাহলে তুমি খাতনা করো না। তুমি যেহেতু কোরআন বদলাছো, তাহলে খাতনা করা হবে না। একটা MBBS ডাক্তার যদি খাতনা না করে, ফকিন্নির বিটোর সাথে বিয়ে বসবে না। কতক্ষণ? তাহলে তুমি যদি আইন বদলাও কোরআনের, তাহলে তুমি কুরবানি করছিলে, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বার গলার ঠাস লেগে দুম্বা কুরবানি হচ্ছে। তুমি কোরআনের আইন মানো না, তাহলে তুমি কুরবানি এখন ঘাড়ত কোপ দেয়া করো। কতক্ষণ গা? ও তুমি সব আইন মানবে, সব আইন আল্লাহর মানবে, আর দেশ কোরআন দিয়ে চললে তোমার মাথা গরম। তখন হুজুররা আবার কি কয়, হে কতক্ষণ গা? আমার দুঃখ লাগে, আমি আমার জীবনে 201টা বিয়ে পড়াছি। 35 বছর আগে আমি একটা বিয়ে পড়াছি। আমি বিয়ের 12 বছর আগে ইমামতি করি। 35 বছর, আজ থেকে 35 বছর আগে আমি বিয়ে পড়াছি একটা। ওই মানুষ বিয়ে করেছে, আমি বিয়ে পড়াছি, ওরই আবার সোল হসে। উনি আবার এই 13 সালে আমার নামে মামলা দিছে। বিয়ে পড়ানোর সোললে আমি ওই দিন থেকে তওবা করছি, ভাই আর জীবনে বিয়ে পড়াবো না। বিয়ে পড়ে কি লাভ? যার বাপের বিয়ে পড়াচ্ছি, উনি আবার আমার নামে মামলা দিছে। আর বিয়ে পড়ার আমি বাদ দিয়েছি। ওরে বাপ রে বাপ, দেখি তুই বউ কেঙ্কা করে ভাই, তুই আমাকে দিয়ে বিয়ে করে নেবু, আবার মামলা দেখো কোটর তুলে দেবো, ওই দিন শেষ। হ্যাঁ কতক্ষণ? একবারে শেষ হবে বাংলাদেশে। এইবার একটা বিপ্লব হয়ে যাবে, কথা ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? বিশ্বাস হয়? তাহলে কোরআন মানলে তাহলে সুদ দাস চললো কে? চুরি চলে কে? জয়পুরহাটের রাজ্জাক মামার লটারি বগুড়া দাস চললো কে? 2300 সিএনজি দিয়া বগুড়া পুরা জেলাটা কবিরা গুনে দিয়ে ভরে দিয়েছে রাজ্জাক। এই জয়পুরহাটের রাজ্জাক বগুড়া লটারি করলো। বগুড়া শহরে 450 মসজিদ, কমপক্ষে 150 মাদ্রাসা, এই ইমাম মুয়াজ্জিন মুসল্লি, ওখানে পুলিশ আছে, এসপি আছে, ডিসি আছে। একটা লোক করলো না, রাজ্জাক হোক ধর, কত ভাই?
মামা কাছে কেউ কল না রাজ্জাক ধর। আর বিএনপি আর জামাতের 6 জন মানুষ যদি একখান দিয়ে বসে মিটিং করে না, খারাই কয়, যদি মিটিং করে পরের দিন পেপারে লিখছে, পরের দিন পেপারে লিখছে গোপন তথ্যের ভিত্তিতে বিএনপি জামাতের 13 জন কর্মীকে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ নাশকতার পরিকল্পনা করছিল, আর জিহাদি বৈষও ধরতে সক্ষম হয়েছি। এই বেটা, তোরা কি জানিস পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ জিহাদি বই হলো কোরআন। 317 বার জিহাদের কথা আছে। এই জিহাদি বইয়ের বিরুদ্ধে বাংলাদেশে এত বড় লেখালেখি লিখলো, কোরআন বিজয়ের কথা বলে, আর পেপারে লেখে জিহাদি বই সহ ধরা পড়েছে। বাংলাদেশে যদি ইমানদার থাকতো ওই দিন ওই পত্রিকার অফিস জ্বালা পুরা শেষ করত। কি কি ভাই, দাড়ি টুপি জুব্বার অনেক বক্তৃতা দিয়ে কাবর হয়ে গেছে, এক বক্তৃতা হবে না। এখন দেশত আল্লাহর আইন চালু করতে হবে। হ্যাঁ, কতক্ষণ এই শিবগঞ্জের মানুষ, পুরো বগুড়া কৃষিজীবী মানুষ বেশি, কি ভাই, তাই না? আচ্ছা কোন তো এই আলু ধান কাটা না হতি আলু লাগানোর চলে গেল, স্রোত শুরু হলো, তখন এই কোল্ড স্টোর যারা মালিক আছে এরা 13 টাকা কেজি আলু কিনে থোছে। বেসন বেচার সুরে এরা হুট করে করছে আলু আর নাই। আবার 20,000 টাকা রাত্রি রক দিলে বিশেষ করে 12টার সময় ভটভট করার দুয়ারে দিলে নামে দিচ্ছি। হ্যাঁ, কতক্ষণ তাও কেজি কি 100 কি নিচে 13। এই হুজুরা কথা কন না, আপনার কথা না করলে এটি মঞ্জুর হবে না। কোনো ডক্টর ইউনুসের কাছে তো আমি এই মাদ্রাসা মঞ্জুরির জন্য, কি কথা কন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই মাদ্রাসা মঞ্জুর হবে ইনশাল্লাহ। এই শিবগঞ্জের এমন একটা মরদ আছে আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, এই শিবগঞ্জের, তার সাথে আমার ফোনে কথা হয়। আপনি এই শিবগঞ্জের একটা মাদ্রাসা মঞ্জুরি যদি না করেন খবর আছে আপনার। আমাদের কি কষ্ট ইমান নিয়ে এনেছি, সেই দেশে একটা মাদ্রাসা মঞ্জুরি নাই, একটা সুদ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, অথচ মাথার টুপি দিয়ে দাড়ি দিয়ে মানুষ হুজুরা মসজিদে ঢোকে মনে হচ্ছে কিরে জিবরাইলের ছোট ভাই। আল্লাহ রসুল নিজে মসজিদে খুতবা দিয়েছেন উস্তুনি হান্নানা মরা খেজুরের গাছের সাথে হালান দিয়ে। আর আমার দেশের মসজিদগুলিতে ইন্টি করি সার দিয়া 1,20,000 95,000 কোনো মেম্বর 1.5 লাখ টাকা দিয়ে বানিয়ে দিচ্ছে কেউ দিয়া ইমাম বর্তমানে সম্রাট আকবর বসে আছে, কিন্তু একটা দিন আল্লাহর আইনের কথা বলে না। হ্যাঁ, কতক্ষণ হাজার হাজার মানুষ শুক্রবারে সারা বাংলাদেশে নামাজ পড়ে, যতগুলো মানুষ মসজিদে নামাজ পড়ে তার ভেতরে আমি গুনে দেখেছি, আমি এখনো ইমামতি করি, আমার মসজিদে আমি গুনে দেখেছি 2 আনা লোক খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর 4 আনা লোক মাগরিব পড়ে আর জোহর পড়ে, আসরের সময় কামে আজার পায় না, ফজরত চেতন পায় না, আর সন্ধ্যার সময় এসার সময় পাও হয় না। তাহলে বাংলাদেশে নামাজি বেশি নয়? তাহলে এতগুলা বেনামাজি থাকলো বাংলাদেশে, তাহলে আপনি যদি বেনামাজির বাপ হন, আমি যদি হই, তাহলে আমি মরার পর ওই বেটা যদি দোয়া করে আমার দোয়া আমার পক্ষে কাজ হবে না। আমার রসুল বলছেন একটা বেটা যদি তোমার ইমানদার হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, আলিম হয়, এই বেটা যদি বাবা মার কবরের পাশে যদি একবার সূরা ফাতিহা, একবার 3 বার সূরা ইখলাস পড়ে শুধু একবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার বলার সাথে সাথে আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব
40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? তাহলে সব বাদ দিয়ে আগে বেটাক নামাজে বানান লাগবে। এখন এর করে নামাজি কে বানাবে? কোন উত্তর দেন। কে? ওই হাত দেয়। আপনার বাপেরও কাম নেই। নামাজি বানানোর দায়িত্ব তবলিগের লয়, জামাতের লয়, পীরের লয়, চরমনার লয়, কারু লয়। নামাজি বানানোর দায়িত্ব হলো সরকারের। এই কোরআন বলছে আপনি কবর যদি সোয়াব নিতে চান, আযাব বন্ধ করতে চান, আপনাকে আগে সমাজে নামাজ কায়েম করতে হবে। আর নামাজ কায়েম করতে চাইলে কে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে এটা খুঁজে বার করা লাগবে। আচ্ছা, ডাক্তার রুগী যখন আপনার বাড়িতে হয় তখন ডাক্তার ছাড়া কামারের কাছে কেউ লিয়ে যায়? কথাটা উত্তর বুঝে দিবেন। আমার বাপের হয়তো অসুখ, আমি বাপক কি কামারে বাড়ি লিয়ে যাবো না ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ, তাহলে রুগীর চিকিৎসা করবি ডাক্তার, একটা পাগলও কামারে বাড়ি লিয়ে যাবে না। কারণ কি? কামারক দিয়ে কিচ্ছু। তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কি? নামাজ কায়েম করবি, আল্লাহ নিজে বলছেন যে কে নামাজ কায়েম করবি তার কাছে না যায় উই যাচ্ছে আর একখান দি, জীবনে নামাজ কায়েম হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল হজ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ নিজে বলছেন, মুসলমান যদি তুমি কোনোদিন প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, শাসনভার হাতে পাও, তুমি 4টা জিনিস কায়েম করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, তোমাকে নামাজ কায়েমের আইন চালু করতে হবে। আল্লাহ ডাইরেক্ট সরকারকে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা তোমাকে আদেশ দিলাম, তুমি ক্ষমতায় যায় নামাজ আগে কায়েম করবে। এই বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? তো কে মানা করছিল নামাজ কায়েম করার কথা? নামাজ কায়েম করলে ওরই নামাজ পড়া লাগবে, দেখে ওই নামাজ কায়েম করেনি। আল্লাহ নিজে বলছেন, মুসলমান হও, ক্ষমতায় যাও, নামাজ কায়েম করো। আজকে নামাজ কায়েমের আইন থাকতো, কাউরও বেটা বেনামাজি থাকতো না। খালি দোয়া করলি 40 দিনের কবরে আযাব মাফ, তার 40 দিন না যাতি আবার দোয়া করবো। কথা কোনে রে? এমনও বেটা আছে বাংলাদেশত, খালি 2 ঈদের দিনে যায় বাপের কাছে, জীবনে যায় না। আর আমাকে কাছে, হুজুর দোয়া করেন, হুজুর আমি টাকা দিচ্ছি 500, আমার বাপের জন্য দোয়া করেন। তুই নামাজ পড়িস না? তোর কিছু কিছু তো দুইতে যায়, আবার অনেকে সারা জীবনে যাই না হয়। মোর ভাই ভালো কথা কথা, কে যাইও না, কথা ঠিক কিনা? হমিয়া, তাহলে এই জিনিসগুলা সরকারের কি ভুল হচ্ছে, এটা আমাকে ইমামরা যদি ধরে না দিই, মৌলবীরা ধরে না দিই, ওরা কি বুঝবি? ও সংসদ কি কোরআনের কথা হয়? সংসদ কি হচ্ছে? মুমতাজের গান হচ্ছে। এই কথা গান, এই কোরআনে আল্লাহ বলছেন যে কোরআনই পারে একমাত্র ইমানের শক্তি বাড়াতে। আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে ভাইকে আমি কষ্ট দিলাম বসার জন্য, কিন্তু এখন এই আয়াতটা শোনেন, আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আল্লাহর জিকির, আল্লাহর নামের উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যদি শুনান হয়, তেলাওয়াত করে তাকে বুঝান হয়, তাহলে জাদাতহুম ঈমান, আমি আল্লাহ তাদের অন্তরের গতিবিধি দেখে ঈমান বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। তাহলে এই সংসদে বাংলাদেশে রেডিওত বলা হয় আগামীকাল মহান সংসদ অধিবেশন শুরু হবে। মহান মানে কি? অরপুর মিটিং নাই, কথা কন নাকি আপনার তোরা? মহান সংসদ মানে কি? সর্বোচ্চ জায়গা,
এই দেশের আইন প্রণয় যেখান থেকে হয় তার নাম হলো মহান সংসদ। তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে, গান শুনলে ইমান মরে। তাহলে মহান সংসদে তখন মমতাদের আর পরিমণির গান আছে, তাহলে হচ্ছে এমপি মন্ত্রী কারো ইমান আছে? মোট মরে গেছে। সেই জন্যই সালমান এফ রহমান প্রতি বছর প্রতি মাসে 3 বার করে উমরা করছে, বছরে হজ করছে। উনি